ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন প্রায় 7 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আসলে এই কাঁচামালগুলো অতিমাত্রা দাহ্য পদার্থ, রাসায়নিক দ্রব্য ও শিল্পের কাঁচামাল। আসলে এই জন্য আগুন নিভানো অদ্য পর্যন্ত সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাত 9টা থেকে ফ্লাইট চলাচল সহ বিমানবন্দরের সব কার্যক্রম আবারও শুরু করার খবর জানিয়েছে কর্তৃপক্ষ। আগুনের সূত্রপাত কিভাবে তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে বিমানবন্দরের ফাঁকা জায়গায় অতিরিক্ত বাতাসের কারণে আগুন বেশি ছড়িয়ে পড়েছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহেদ কামাল। এদিকে শাহজালাল বিমানবন্দরে আগুনের নাশকতার প্রমাণ খুঁজছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন অবশ্য জানিয়েছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেখানে আগুন লেগেছে তার পুরোটাই আমদানি কার্গো, রপ্তানি কার্গো পুরোপুরি নিরাপদ রয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে 5 সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর পূর্ব অংশের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত। জানা গেছে ওই অংশে দেশের বাইরে থেকে আমদানি হওয়া পণ্য মজুত করে রাখা হতো। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শনিবার বেলা 2:15টার দিকে আগুন লাগার পর নেভানোর কাজে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 37টি ইউনিট। তাদের সঙ্গে অংশ নেয় সিভিল এভিয়েশন ও বিমানবাহিনীর ফায়ার ইউনিটও। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।